ঈমান বড় মূল্যবান বাজান। ঈমান আছে তো নামাজের দাম আছে, ঈমান এত মূল্যবান জিনিস। ঈমান আছে তো রোজার দাম আছে, ঈমান এত মূল্যবান জিনিস। ঈমান আছে তো হজ যাকাতের দাম আছে, ঈমান এত মূল্যবান জিনিস। ঈমান আছে তো কোরআন তেলাওয়াতের দাম আছে, মাহফিলের দাম আছে। ঈমান নাই তো কাবা ঘরের ভিতরে ঢুকে বইয়া থাকলো, ওই ইবাদতের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? শেষবারের মতো একটা হাদিস শরীফ বলে আমি শেষ করবো বাজান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মানুষ কাবা ঘরের আঙ্গিনা গেল, ইহরামের কাপড় পইরা কাবা শরীফ তওয়াফ করলো, মাকামে ইব্রাহিমে নামাজ পড়লো, সুম্মা সামা, এবং সে রোজাদার অবস্থা ছিল। হজ করতে যাইয়া রোজা রাইখা আল্লাহর কাবা ঘর তওয়াফ কইরা মাকামে ইব্রাহিমে নামাজ পড়া এবার কাবা ঘর দইরা দোয়া করতে করতে সুম্মা জাকি আল্লাহ, ওই লোকটা মরে গেল। আপনারা বলেন, এই এহরামের কাপড় পইরা রোজা রাইখা কাবা তওয়াফ কইরা মাকামে ইব্রাহিমে নামাজ পড়া আল্লাহর কাবা ঘর দইরা দোয়া করতে করতে মারা গেলে এই লোকটা জান্নাতি হয় কি হয় না? বলেন না? কাবা ধরতে হয় না, এহরামের কাপড় পরলে এরপরে মারা গেলে তো জান্নাত। যদি কোনো মানুষ হজের জন্য রওনা হয়, সাদা কাপড়টা গায়ে দিছে, নিয়তটা করছে, এখন আপনি হজ করেন না, নিয়ত করছেন, আপনি এখন থেকে আল্লাহর জিম্মায়, এখন মারা গেলে আপনি জান্নাতি। আর ওই লোকটা কখন মারা গেছে? কাবা তওয়াফ কইরা রোজা অবস্থায়, হ্যাঁ, হাজর আসাদ পাথরে চুমা দিয়া মাকামে ইব্রাহিমের নামাজ পড়া আল্লাহর কাবা ঘর দইরা দোয়া করতে করতে মারা গেছে। তকদিরটা ভালো না খারাপ? আমার নবীজি কি কয়, যদি তার অন্তরে মুবগিদে আহলে বাইত আহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া মুবগিদুন ফি আহলে বাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম ভালো একটা মৃত্যু পাইয়া নবী এবং নবী পরিবারের প্রতি যার হিংসা থাকবে, অহংকার থাকবে, নবীর প্রেম আর পাক পাঞ্জাতনের প্রেম যার অন্তরে থাকবে না, এরকম কাবার আঙ্গিনা কাপন পইরা মাকামে ইব্রাহিমের নামাজ পইরা রোজা রাখা অবস্থায় তওয়াফ কইরা মারা গেলেও আমার নবী কয়, নবীরে ভালোবাসা না কারণে, নবীরে ভালোবাসা না রাখার কারণে নবীর প্রতি ওই মানুষটা জাহান্নামে যাবে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। কাবার আঙ্গিনায় মইরা যাইও, নবীর প্রেমিক না হইতে পারলে কোনো লাভ। নবীর প্রেমিক হইয়া আপনি যেখানে মারা যান সেখানেই আপনার বরকত। কথা কন ঠিক না বেঠিক? আল্লাহ আমাকে আপনাকে বুঝার তৌফিক দান করে। জোরে কন আমিন। আরো জোরে বলুন না আমিন। ভাইজান, আমি শারীরিকভাবে অনেক অসুস্থ, এরপরে 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। গজল নেই, আরে কিতা কইতাম গজল, আমার তো আইয়ে না। আগামী দিন আমার আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীজি, নিশ্চয়ই আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তো যে রহমত তিনি নেয়ামত, ঠিক কিনা? যিনি রহমত তিনি নেয়ামত। আমার নবীজির একখান নাম আছে রহমত, আমার নবীর একখান নাম আছে নিয়ামত। নবী আমার নেয়ামত, নবী আমার রহমত। তো আল্লাহ বলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এরে তোমাকে যে নেয়ামত দিয়েছে সেগুলো বয়ান করে করে শোনাও, ওয়াজ করে করে মানুষকে শোনাও। এই জন্য আমার আল্লাহ পাক নিজেই নেয়ামতের কথা কোরআনুল কারীমে বলেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন ওনার হুজরা শরীফে। এমন সময় একজন মানুষ আসলেন নবীজির দরবারে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, একটা নতুন মাহফিল দেখলাম আজকে। বলে, কেমন নতুন মাহফিল? বলে, একজন মানুষ তার ঘরের স্ত্রী পুত্র পরিবার পরিজন ঘরের সদস্যদেরকে এক জায়গায় বসাইয়া উনি তাদের সামনে আপনি নবীর আগমন কিভাবে হয়েছে, আপনার জন্ম বৃত্তান্ত, আপনার জন্মের পূর্বে এবং পরে যে আশ্চর্য ঘটনাগুলো ঘটেছে
এগুলো সন্তানদের সামনে, বিবি বাচ্চাদের সামনে ওই বাড়িওয়ালা মুরব্বী বয়ান করে করে শোনাইতেছে। আমি এরকম মাহফিলের জীবনে দেখি নাই। নবীজি আপনার জন্মের আলোচনা করে ওই লোকের কি লাভ হলো, কি সওয়াব পাবে। আল্লাহর হাবিব বলেন, রে আমার সাহাবী, যদি ওই লোকটার ঈমান থাকে, ঈমানদারের গড়ে যদি আমি নবীর জন্ম বৃত্তান্ত অর্থাৎ মিলাদ মাহফিলের আলোচনা হয়, ওই ঘরের লোকগুলো সব জান্নাতি হবে। কি হবে? মিলাদ মাহফিল করলে মানুষ জান্নাতি হয়। কি হয় একটু আপনারা বলেন তো, শয়তানের কি সহ্য হয় মানুষ যদি জান্নাতে যায়? এ কথা কয় না। মানুষ বেহেশতে গেলে কি শয়তানের সহ্য হয়? শয়তানের টার্গেট হলো কেমনে মানুষকে দুযোগে নেওয়া যায়। এই কথা কোন ঠিক কিনা? এখন শয়তানের ভাল লাগে না, তো শয়তান কি করে? মানুষ যখন আমল করে, কোরআন তেলাওয়াত করে, দুরূদ শরীফ পড়ে, নবীজিকে দাঁড়িয়ে সালাম দেয়, আল্লাহর জিকির করে, মুনাজাত দেয়, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে, এই আয়োজনটাকেই তো আমরা মিলাদ মাহফিল বলি, ঠিক কিনা? আমরা মিলাদ মাহফিলে কি করি? আল্লাহর জিকির করি, কোরআন তেলাওয়াত করি, নবীজির প্রতি দুরূদ সালাতু সালাম দেই। কেউ বসে পড়ে, কেউ দাঁড়াইয়া পড়ে, তবে সালাতু সালাম পড়া হয়। সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, কবর জিয়ারতের দোয়া পড়ে, এরপরে আল্লাহর কাছে ফরিয়াদ করে। এবার আপনারা আমার সাথে সবাই কথা বলতে হবে। সবাই বলেন, কোরআন তেলাওয়াত জায়েজ কিনা? তাহলে মিলাদ মাহফিলে কোরআন তেলাওয়াত হয়। আল্লাহর জিকির জায়েজ কিনা? মিলাদ মাহফিলে আল্লাহর জিকির হয়। দুরূদ শরীফ জায়েজ কিনা? মিলাদ মাহফিলে দুরূদ পড়া হয়। নবীজিকে সালাম দেওয়া জায়েজ কিনা? মিলাদ মাহফিলে সালাম হয়। সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়া জায়েজ কিনা? মিলাদ মাহফিলে এগুলো হয়। এবার বলেন, লোকজনকে নিয়ে আল্লাহর দরবারে হাত তোলা জায়েজ কিনা? জায়েজ। তারপরে মুনাজাত দিয়ে হাত তোলা হয়। এটার নামে মিলাদ মাহফিল। সুবহানাল্লাহ বলেন। এখন শয়তান এই অবস্থা দেখা শয়তানে ভালো লাগে না। শয়তান কখনো আলেমের শুরুতে, কখনো খতিব সাহেবের শুরুতে, কখনো ইমাম সাহেবের শুরুতে, বিভিন্ন শুরুদ্দেরা শয়তান বলে এটা বেদাত, এটা নাজায়েজ, এটা কোরআন হাদিসে কোথাও নাই, এরকম বুয়া বুয়া কথা বলে। কথা কোন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামা যতগুলো কথা বলে, প্রত্যেকটা কথা যুক্তিযুক্ত এবং দলিলওয়ালা। প্রত্যেকটা কথার পিছনে অকাট্য দলিল, সহি হাদিস, কোরআনের বাণী এবং সহি হাদিস আছে। আর যারা বলে বেদাত, শিরক জায়েজ নাই, এদের কথাই শুধু দলিল, কোরআন হাদিসের কোনো দলিল তাদের নাই। আপনারা বলেন, সাহাবা একরাম নবীর মিলাদ মাহফিল করছে কি করে নাই? বলেন না, করছে কি করে নাই? এটা মহব্বতে বলে আল্লাহুম্মা। ইঞ্জিনিয়ার সাহেব আসেন। মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আচ্ছা, আপনারা বলেন, নবীজির আগমনে আমাদের মনটা উজ্জ্বল হয়েছে নি? আরে কথা কয় না। আপনারা আমার দিকে তাকান, আমার দিকে। নবীর আগমনে সারা দুনিয়া উজালা হয়েছে নি? আলোকিত হয়েছে নি? বলেন, নর নবীর আগমনে জগতে হইল উজালা। বলেন, নর নবীর জগত হইল উজালা। মধুর নামের তসবিহ পড়ো ও হে আশিক নিরালা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি।
পহড়ে থাকবি আমরা একদিন থাকব না, বলেন এই দুনিয়া পড়ে আমরা একদিন থাকব না, সবাই আমাকে ভুলে যাবে, নবীজি আপনি বইলেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে। ভাই সাহেব, আপনারা তো মাঝে মাঝে বলেন যেই নেতা আইসা সমাজ পরিবর্তন করায়, সমাজের পরিবর্তন ঘটায়, চেঞ্জ করে, মানুষের চলাফেরা আচার আচরণ উন্নত করে, এই নেতাই তো বলে ভালো, এই নেতার আগমন আসলেই তো আপনারা শুভেচ্ছার স্বাগতম, অমুক নেতার আগমন বলেন, বলেন না, বলেন কি না? আমার নবীজি পৃথিবীতে আসার পূর্বে আরবের ওই ভূখণ্ডের এলাকার অবস্থা বেশি ভালো ছিল না। মানুষে মানুষে মারামারি কাটাকাটি করত, পুরা দেশের মধ্যে জুয়া খেলা ছিল, ঘুষ খাওয়া ছিল, সুদ খাওয়া ছিল, মদ খাইয়া মানুষ পড়ে থাকত। এমনকি মেয়ে সন্তান হইলে অপমান মনে করত, মেয়েদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলত। এখনো মক্কা শরীফে জিন্দা কবর আছে, জিন্দা কবর কাবারাঙ্গিদের পাশেই হাজিদেরকে আমরা মাঝে মাঝে দেখাই জিন্দা কবর, যেখানে জিন্দা মানুষকে কবর দেওয়া হতো, এখনো সেই জিন্দা কবর আছে। তো মানুষকে জীবিত কবর দেওয়া হতো, মেয়েদেরকে সম্পত্তির ভাগ দেওয়া হইতো না। এইভাবে পুরা আরব ভূখণ্ডে ছিল অন্ধকার, মানুষের আচার আচরণ ছিল বড়ই হিংস্র। এদের ইনকামের রুজির প্রধান উৎস ছিল লুটতরাজ করা, ডাকাতি করা। ব্যবসায়ীরা যাইতেছে পথের মধ্যে ডাকাতি করা, এটা ছিল ইনকামের প্রধান উৎস। আমার নবী পৃথিবীতে আইসা এই কাজগুলো বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। ডাকাতি বন্ধ, জীবন্ত মেয়েকে মাটিতে পুঁতে ফেলা বন্ধ, কাবাঘরে উলঙ্গ তওয়াফ করা বন্ধ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জুয়া খেলা, মদ খাওয়া বন্ধ। নারীদের মর্যাদা দিতে হবে, পুরুষের সম্মান পুরুষে পাবে, নারীর জায়গা নারী সম্মান পাবে। আর মূর্তি পূজা করা যাবে না, এক আল্লাহকে সেজদা দিতে হবে। আমার নবী আয়েশা এই দাওয়াত দিয়েছে। বলেন একজন নেতা এলাকায় আয়েশা একটু পরিবর্তন করলেই তার নামে স্লোগান হয় শুভেচ্ছার স্বাগতম, অমুক নেতার আগমন। আমার নবী সারা পৃথিবীর অন্ধকার যুগটাকে ইসলামী নূরের আলোয় আলোকিত করে দিলেন। ওই নবীর আগমনে স্বাগতম দেওয়া যায় কি যায় না? যায় না? যায় না? এটা তো বললাম যুক্তি, কিন্তু আল্লাহর হাবিবের আগমন, মিলাদুন নবীর উপরে রসুল পাক থেকে শুরু করে এই পর্যন্ত 250 উপরে কিতাব লেখা হয়েছে। 250 কিতাব নবীজির মিলাদুন নবীর উপরে লেখা হয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই কিতাবগুলো আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীর দলিল বহন করে। ভাই সাহেব, আমার সংক্ষেপে বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসাতে আমাদের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? বলেন না। উপকার যদি হইয়া থাকে, যারা বলে মিলাদুন নবী জায়েজ নাই, মিলাদ মানেই জন্ম, নবীর জন্ম, অর্থাৎ নবী পৃথিবীতে জন্ম নেওয়া জায়েজ হয় নাই। মিলাদুন নবী জায়েজ নাই মানে কি? নবীজি পৃথিবীতে জন্ম দেওয়া জায়েজ নাই।
আপনার মাথা ঠিক আছে? আপনি কি বলতেছেন খেয়াল করছেন? আপনারা মুসলমান, আপনি কেমনে এই কথা বলেন? মিলাদ শব্দ আরবি ভাষায়, ইংলিশে বলে ওই যে আমরা সার্টিফিকেটে লেখা আছে ডেট অফ বার্থ, জন্ম তারিখ, আরবিতে বলে তারিখুল মিলাদ। তারিখুল, যারা আরব দেশে গেছেন আপনাদের দেখবেন পাসপোর্টে ভিসায় লেখা আছে তারিখুল মিলাদ। আমরা যারা মাদ্রাসায় পড়ি আমাদের সার্টিফিকেট আরবিতে লেখা হয়। কামিলের সার্টিফিকেট আগে আরবিতে হতো, লেখা আছে ইসমুন, স্টুডেন্টের নাম, তারপরে ইসমুল আব, পিতার নাম, ইসমুল ওম, মায়ের নাম, এরপর লেখা আছে তারিখুল মিলাদ, জন্ম তারিখ। জন্ম তারিখ। নবীর মিলাদ নাই কও কেমন? প্রত্যেকটা মানুষেরই মিলাদ আছে। যে জন্ম নিয়েছে তারই মিলাদ মানেই জন্ম। তা আমাদের জন্ম আর নবীর জন্ম তো এক নয়। কথা বলেন ঠিক কি না? আমাদের জন্মের সময় ডাক্তার আসে, নার্স আছে। আল্লাহর হাবিবের পৃথিবীতে আগমনের সময় হযরত উম্মুহু লাইলাতাম মাউলিদিহি আসিয়াতু ওয়া মারইয়ামু ফি নিসাতিম মিনাল হাদরাতিল কুদসিয়া, জান্নাতি পবিত্র নারীগণ আসিয়া এবং মরিয়মের নেতৃত্বে দলে দলে আমার নবীর দরবারে আগমন করেছে। যারা বলে মিলাদুন নবী জায়েজ নাই, তাদের উস্তাদের নাম হলো হাকিমুল উম্মত, মুজাদ্দিদু মিল্লাত হযরত মাওলানা মোহাম্মদ আশরাফ আলী থানভী কুদ্দাসা সিররাহু লেখছে। হাকিমুল উম্মত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী, উনি একটা কিতাব লেখছে এরশাদুল ইবাদে ফি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিবেন না সুবহানাল্লাহ। এই বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে, সকল কওমি মাদ্রাসার হুজুররা এই আশরাফ আলী থানভী সাহেবরে মানে, ওনাকে সম্মান করে। তো উনি কিতাব লেখছে ইরশাদুল ইবাদে ফি ঈদে মিলাদুন নবী, সুবহানাল্লাহ কন্যা, যে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবীর নামে উনি একটা কিতাবে লেখছে আলাদা। কথা বুঝেন নাই? এখন কোন কওমি আলেম যদি বলে মিলাদুন নবী নাই, ওনার ওস্তাদ কয়ে গেছে আছে, ছাত্র কয় নাই। ওস্তাদ ঠিক আছে, ছাত্র বেয়াদব হয়ে গেছে। আরে কথা বলেন না, ছাত্র কি হয়ে গেছে? বেয়াদব হয়ে গেছে। ওস্তাদ কয় আছে, ছাত্র কয় নাই, ছাত্র বেয়াদব হয়ে গেছে না? জগৎ বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আমার নবীর আগমনী বার্তার খবর আছে বাজান। তিরমিজি শরীফ ৮৬টা বিশুদ্ধ ৬টা হাদিসের কিতাবের অন্যতম কিতাবের নাম হলো তিরমিজি শরীফ। তিরমিজি শরীফে একটা অধ্যায় আছে বাবু মা জাআ ফি মিলাদিন নবী, সুবহানাল্লাহ। বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর জন্ম বৃত্তান্ত মিলাদুন নবী নামে তিরমিজি শরীফে আলাদা একটা অধ্যায় আলাদা আছে। যারা হাদিস বলে এরা মনে হয় হাদিসগুলো পড়ে নাই, আর যদি পড়া থাকে তাহলে চুরি করতেছে। হাদিস চোর, কথা কয় না, কি চোর? হাদিস। ভাই সাহেব বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের শুভ জন্মদিন যেদিন হলো, মিলাদুন নবী যেদিন হলো, বুখারী শরীফে হাদিস, আব্দুল্লাহ পৃথিবীতে নাই, আমেনার কোলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছে। নূরের টুকরা, নূরের চাঁদ, কি সুন্দর ঘর আলোকিত হয়ে গেল। নারীরা দলে দলে, জান্নাতি নারীরা আগমন করলো। আমেনা কোল থেকে শিশুপুত্র পৃথিবীতে আইসা জমিনে সেজদায় পড়ে গেল, সুবহানাল্লাহ। আমাদের দেশে মা বোনদের সন্তান প্রসব হলে কিছু পাক না পাক পানি হয়, রক্ত হয়, কিন্তু হযরতে আমেনা সম্পূর্ণ পুত পবিত্র, কোনো নাফাকি নাই, সুবহানাল্লাহ বলেন। এই খবরটা আমেনার ঘরে কাছে আইসা একজন মহিলা শুনল।
ওই মহিলার নাম হলো সোয়াইবা। কি নাম? সোয়াইবা ছিল আবুল আহাবের কিনা বান্দি, কিনা দাসী। বাজার থেকে কিনে আনতো আগে দাসী। ওই সোয়াইবা দৌড়াইয়া যায়, কয় আবুল আহাব, আপনি আমার মালিক, আমি আপনার বান্দি দাসী, আপনার ক্রেতা গোলাম। মালিক, আপনার যেই ভাই আব্দুল্লাহ দুনিয়াতে নাই, ওই ভাইয়ের বিবি আমেনার কোলে এত সুন্দর একটা ছেলে জন্ম নিছে, এই পূর্ণিমার চন্দ্রের মতো, দেখলে বড় মায়া লাগে। খবরটা দিছে সোয়াইবা। কে? এই হাদিসটা বুখারী শরীফে সহিহ হাদিস। খবর দিছে আবুল আহাবকে। আপনারা বলেন, আবুল আহাব কি মুসলমান না কাফের? কথা কয় না। নাকি আবুল আহাবরে কাফের কইলেও কাজের গা কেউ ধরব? আবুল আহাব যে কাফের এটা বেশি জানে। তাব্বাত ইয়াদা আবি লাহাব আছে কিনা? এত বড় কাফের আবুল আহাবে, যাকে নামাজের মধ্যে বকলে নামাজ হয়। তাব্বাত ইয়াদা আবি লাহাব, এটা হইলো আবুল আহাবরে বকা দেওয়া, আবুল আহাবরে গাইল্লানো। আবুল আহাব তোর হাত ধ্বংস, তুই তোর স্ত্রী সব জাহান্নামী হ, এটা আবুল আহাবের অভিশাপ। তাব্বাত ইয়াদার বাংলা অনুবাদ করে দেখেন কত কিভাবে আবুল আহাবরে আল্লাহ পাক অভিশাপ দিছে। কিয়ামত পর্যন্ত নবীর দুশ্মনদের নামাজে গাইলে নামাজ হয়। সুবহানাল্লাহ। এত বড় কাফের আবুল আহাব যখন বান্দির মুখে শুনছে বাতিজা হইছে, উনি যে নবী হবে আবুল আহাব তো জানে না। এই খুশির খবরটা পাইয়া এইভাবে আঙ্গুলটা ইশারা দিয়া তাকে আজাদ করে দিছে, মানে তুমি আজকের থেকে মুক্ত। সুবহানাল্লাহ। এই সোয়াইবা, তুমি মুক্ত, যাও, তোমার আমি মাফ করে দিলাম, তোমারে কিনে আনছি, একটা খুশির খবর শোনাইছে, আমার ভাতিজা হইছে, তুমি মুক্ত, যাও, চলে যাও। আবুল আহাব তাকে মুক্ত করে দিল। আবুল আহাব মারা যাওয়ার পরে ওনার বংশের জনৈক ব্যক্তি স্বপ্নে দেখলেন। কেউ বলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্ন দেখছে, কেউ বলে আব্বাস দেখছে। জনৈক ব্যক্তি স্বপ্নে দেখলেন আবুল আহাব কবরে। এরে আবুল আহাব, তোমার কি অবস্থা বলো। আবুল আহাবকে বাইরে যেই গুতান প্রত্যেক দিন আমারে যেই ফিডায় বাঁকা করে ফিডে কবরে, আমার কোনো শান্তি কবরে নাই, মোটেই নাই। আবুল আহাব বলে একদিন আছে, বুখারী শরীফের হাদিস। বলে কোন দিন? বলে সোমবার দিন। বলে কেন? বলে আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়াতে আসার কারণে আমি এই শুভ খবরটা পাইয়া আমার বান্দিকে আজাদ করে দিয়েছি। যেই আঙ্গুল দিয়ে ইশারা দিছি, এই আঙ্গুলের মাথা দিয়ে আমি প্রতি সোমবারে মধু খাইতে পারি। আর জোরে কইবেন না সুবহানাল্লাহ। যদি আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে এতটুকু মহব্বত দেখাইলে মধু খাইতে পারে, আমরা তো ফুলাটা দেহ খাড়া করে নবীরে সালাম দেই। কথা কন ঠিক কিনা? এই এতটুকু খুশি হওয়ার কারণে আল্লাহ পাক আবুল আহাবরে সপ্তাহে একদিন জান্নাতে মধু খাওয়ায়, ওই আঙ্গুল দিয়া, যে আঙ্গুলটা দিয়ে ইশারা দিয়া বান্দিরে আজাদ করছে। আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, আবুল আহাব কট্টর কাফের হইয়া আমার নবীর আগমনে একটু আনন্দ করার কারণে, একটু দান করার কারণে যদি জান্নাতি মধু খাইতে পারে, আমরা তো আবুল আহাবের মতো কাফের না, আমরা তো মুমিন মুসলমান। আমরা নবীর আগমনে খুশি হইলে আরো বেশি বরকত পাইতে পারি কি পারি না? তো আমার আল্লাহ নবীকে পৃথিবীতে পাঠাইলেন। আল্লাহ পাক বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, নবী আমি আপনাকে এতিম অবস্থা পাইয়া আশ্রয় দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর হাবিবের মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশুপুত্রকে কোলে লইয়া দাঁড়ানো। আরব দেশের নিয়ম ছিল, ছোট বাচ্চা অন্য মানুষের লালন পালন করত, দাত্রীমা লালন পালন করত, কিছু খরচ পাতি দাত্রীমাদেরকে দেওয়া হতো, আরব দেশের নিয়ম।
আমেনা ও শিশুপুত্রকে কোলে লইয়া অপেক্ষমান, দেখি কেউ আসে কিনা। এইদিকে তায়েব থেকে অনেকগুলো নারী দৌড়াদৌড়ি করে মক্কার এলাকায় আগে 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 আসছে। যে ধনীর সন্তান পাবে, ধনী মানুষের সন্তান পাইলে খরচপাতি ভালো পাবে। আমেনা ঘরটা ছোট ঘর, গরিবের ঘর ভেবে কোনো মহিলা আমেনার ঘরের দরজা আসে নাই। ওইদিকে একজন মহিলা রওনা হয়েছিল। ওই মহিলার উটের পা ছিল ভাঙ্গা, উট ধীরে ধীরে হাঁটে, হাঁটতে পারে না, পিছনে পড়ে গেছে। মহিলা আফসুস করে, আজকে মনে হয় আমি আর কোনো ধনী লোকের সন্তান পাবো না। যাও আল্লাহ যা করে যাই। এই উট হাঁটতে হাঁটতে সোজা আমেনার ঘরের সামনে। আমেনা শিশুপুত্রকে কোলে লইয়া সামনে আসলো। তুমি কে গো? ওই মহিলা কয়, আমার নাম হালিমাতুস সাদিয়া। মা হালিমা, মা হালিমা সব ধনী ধনী সন্তানগুলো মানুষে নিয়ে গেছে। আমি গরিব বলে কেউ আমার ঘরের দরজা আসে না, তুমি বুঝি আসলা? বলে আমিও তো পিছনে পড়ে গেছি, আমার ওটের পা ভাঙ্গা। আল্লাহ যা করে দেখি না, গরিবে গরিবে কোনো বরকত হয় কিনা দেখি না, আল্লাহ কি করে। বলে আমার একটা পুত্র আছে, যদি তোমার পছন্দ হয় তুমি নিতে পারবা, করে নিয়ে আসো। শিশুপুত্রকে কোলে লইয়া আমেনা ঘরের দরজায় এইভাবে ওন্না দিয়া চেহারা কান ঢাকা, একটু কপাল মোবারক দেখা যায়, চেহারা পুরা দেখা যায় না। ওন্নার ভিতরে হালিমাতুস সাদিয়া দেখলো কাপড়ের ভিতর থেকে নূরের ঝলক বাইর হয়। হালিমা কো, আমেনা গো আপনার কোলে কি? বলে আমার সন্তান। বলে এরকম আলোকিত কি বোঝা যায়, একটু দেখি ভালো করে। চেহারাটা সরাইতে দেরি, হালিমা ডাক দিয়া কয়, আমেনা গো টাকা পয়সা দিবেন কি দিবেন না আপনার ইচ্ছা, তবে এই নূরের টুকরা মোহাম্মদ আপনার সন্তানটাকে আমার কোলে দেন, আমি তার লালন পালন করে জীবন ধন্য করব। সাদিয়া ওনাকে কোলে নিলেন। সুবহানাল্লাহ। ওনাকে কোলে নিয়ে যখন রওনা হলেন, ওনার উটের পা ভালো হয়ে গেছে। এতক্ষণ উট চলছে ল্যাংলা, এখন উটের পা সুস্থ। প্রত্যেক মহিলা দেখতেছে হালিমা আসছে সবার পরে, হালিমার উট চলে যাইতেছে সবার আগে। কারণ কি? হালিমার কোলে আছে নবী রহমাতুল্লিল আলামিন। মনে রাখবেন, নবীজি যেখানে আছে ওখানে দয়া, মায়া, রহমত, বরকতের কোনো অভাব নাই। আমাদের হৃদয়ের ভিতরে নবীর প্রেম আছে কিনা? এই জন্য আমাদের অন্তরে দয়া মায়া আছে। কি দয়া! আমরা মানুষের উপর আক্রমণ করতে পারি না, আমরা গাড়ি ভাঙতে পারি না, আমরা সম্পদ নষ্ট করতে পারি না, ওলি আল্লাহর মাজারে আক্রমণ করতে পারি না, মাজার ভাঙার জন্য হাইকোর্টে মামলাও করতে পারি না। আমাদের অন্তরে মায়া আছে, কথা কন ঠিক কিনা? আর কিছু কিছু মানুষের অন্তরে মায়া আছে, মাজার ভাঙতে পারে কিন্তু মূর্তি পাহারা দেয়, কথা কয় না। মসজিদ ভাঙতে পারে কিন্তু মূর্তি পাহারা দেয়, মূর্তির জন্য মায়া। দেখা যাবে কিয়ামতে কার মায়া টিকে। আমরা কারো মূর্তি ভাঙি না, মুক্তিকে মায়া করে পাহারাও দেই না। আবার আমরা মসজিদে ইবাদত করি, মাজার পূজা করি না, মাজারে ইবাদত করি। যতক্ষণ সম্ভব ওলি আল্লাহর ক্ষতি হয় এমন কাজ আমরা করি না, কথা কন ঠিক? মায়া, মূর্তির জন্য মায়া, আবার ওলি আল্লাহর মাজার বাঙ্গাল লাগা হাইকোর্টে মামলা করে। বলেন, জানি না দেশ কোন দিকে যাবে, তবে আমাদের কথা আমরা বলছি, আমল করার দায়িত্ব আপনাদের। বলেন, এই দেশে ওলি আল্লাহ না আসলে কি আমরা ইসলাম পাইতাম? তো কি হিসাবে ওলি আল্লাহর মাজার ভাঙ্গা হয়? বুঝা গেল এটা হলো তাদের জিদ, তাদের রাগ। তুই তো মানুষ মুসলমান বানাইছ, তোরে রাখতাম না। এটা জিদ রাগটা কোত্থেকে আসছে? কিছু ইহুদি খ্রিস্টানরা দালাল ফিটিং করছে আলেম নামের দালালদেরকে, ওই দালালদেরকে দিয়ে উল্টা পাল্টা ওয়াজ করাই ওলি আল্লাহর বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে ওয়াজ করায় মাজারগুলো ভাঙ্গার জন্য প্ল্যান করছে। চিৎকার দিয়ে কন্যা নাউজুবিল্লাহ। কিন্তু খবরদার, আমার আল্লাহ পাক বলছেন
যেই ব্যক্তি আমার ওলি আল্লাহর বিরুদ্ধে যায়, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বাংলাদেশে ওলি আল্লাহর বিরুদ্ধে যেই মানুষগুলো দাঁড়িয়েছে, এদের কারণে আল্লাহ না করো কোন গজব জানি বাংলাদেশে আসে। ওলি আল্লাহ যখন বদদুয়া দেওয়া শুরু করবে, তখন আর বাঁচার কোনো লাইন পাওয়া যাবে না। আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে, আমরা কি বাঁচতে পারবো? আল্লাহ বলেন, ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে। ভাই সাহেব আমার, হালিমাতুস সাদিয়া হাঁটছেন, চলছেন তো চলছেন, পথের মধ্যে একটু নামলেন, বিশ্রাম করবেন। হঠাৎ করে দেখলেন 40 জন ডাকাত, কজন? দাঁড়ালু ছুরি নিয়ে দৌড়াইয়ে আসতেছেন। হালিমাতুস সাদিয়া শিশুপুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে এভাবে ঢাইকা রাখছে। একজন ডাকাত আইসা বলে, তোমার কোলে কি? বলে, আমার সন্তান দেখি কেমন। জোর কইরা হালিমার কোল থেকে সন্তান নিয়ে যাইতে চায়। চেহারার উপর থেকে একটু যখন কাপড় সরে গেল, ওই ডাকাত বলে, এটাই তো আমাদের টার্গেট। বলে, কি টার্গেট? বলে, জুতুশিরা বলে ফেলছে তৌরাতের আইন, ইনজিলের আইন, মুসা নবীর আইন, ঈসা নবীর আইন আখিরি নবী আসলে বন্ধ হয়ে যাবে, আখিরি নবীর ধর্ম শুরু হবে। এই জন্য জ্যোতিষীরা বলে ফেলছে যে আখিরি নবী দুনিয়াতে আগমন করে ফেলছে। পূর্ণিমার চাঁদের মতো চেহারা, তাকে হত্যা করতে পারলে মুহাম্মদের ধর্ম শেষ। ঈসা নবী খ্রিস্ট ধর্ম দিয়া গেছে, খ্রিস্টানদের ধর্ম, ইহুদিদের ধর্ম থাকবে, মুহাম্মদের ধর্ম বাতিল হয়ে যাবে। তোমরা ওকে খোঁজো, হত্যা করো। এটা আমরা জ্যোতিষীর কাছ থেকে শুনে 40 জন রওনা হয়েছি। এটাই তো সেই সন্তান, হত্যা করো তাকে। 40 জন লোক যখন তলোয়ার নিয়ে হালিমার কাছে আসলো, একজন মহিলা কি পারে? বলেন, পারে? চিন্তা করবেন, আল্লাহর হাবিব দুনিয়াতে আসার আগেই শয়তান টার্গেট নিছে, আসার পরেও শয়তানরা কত রকম শয়তানি করছে। আইজগাও শয়তানরা শয়তানি করে কি করে না? এখন আগে তো করতো দাড়িবিহীন শয়তান, এখন বাড়িছে দাড়িওয়ালা কিছু শয়তান। আরে কথা কয় না, দাড়ি রাইখা টুপি মাথা দিয়া নবীর বিরুদ্ধে কথা বলে। এরা কখনো মানুষ হতে পারে না, এরা শয়তান। এরা কি? মনে মনে ভাববেন, হুজুর মানুষ আবার শয়তান হয়? আমার আল্লাহ তো কোরআনে বলছেন, ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় যেই শয়তান, এই শয়তান দুই প্রকার, একটা জিন জাতি শয়তান, একটা মানুষ জাতি শয়তান। ঠিক? জিন জাতি শয়তান যদি কাউকে ধরে, কবিরাজের কাছে নিলে শয়তান দূর শুনলে যায়, কোরআনের আয়াত পড়লে সে আর থাকতে পারে। আর মানুষ জাতি শয়তান যদি কাউরে একবার ধরে, পুরা কোরআন মাথায় বাঁধা দিল, এতে লড়ে না। কথা কোন? জিন জাতি শয়তানের থেকে আরো ডেঞ্জারাস নয় মানুষ জাতি শয়তান? আর বলেন না। এবং মানুষ জাতি শয়তানরা সুরুত ধরে, কখনো নামাজির সুরুত, কখনো হাজি সাহেবের সুরুত, কখনো ইমাম সাহেবের সুরুত। ওরে বাপরে, দরবেশ, এটার মতো দরবেশ দুনিয়াতে নাই। পিছনে পিছনে নবীর নামের গীবত গায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে, নবী নূর, কাদ জাকুম মিনাল্লাহি নূর। আর তে কর নবী মাটি, নবীর নামে গীবত না, গীবত গায়। ভাই সাহেব, সময় লম্বা করছি না। আল্লাহর হাবিবকে কোলে নিল হালিমা, ডাকাইতে ধরল, মেরে ফেলল। এখন একজন মহিলা কি করবে? উনি এই বাচ্চার দিকে তাকায় বলে, হায় রে শিশু বাচ্চা, তোমাকে মেরে ফেলার জন্য প্ল্যান করতেছে আর তুমি ঘুমাইতেছ। ছোট বাচ্চা তো বুঝে না, কোলের মধ্যে ঘুমায়, তুমি ঘুমাইতেছ। এই কথা বলতে দেরি এই শিশুপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ মোবারক খুলে আকাশের দিকে কি জানি ইশারা দিল। সাথে সাথে আসমান থেকে একটা আগুনের টুকরা এসে এই 40 জন ডাকাতকে জ্বালাইয়া দিল। নবী দুনিয়াতে আইসায় কিন্তু যুদ্ধ করছে। সুবহানাল্লাহ বলেন। এই 40 জন ডাকাতকে জ্বালাইয়া দিল। কিতাবে আসছে 40 জন ডাকাত জ্বলে একদম ছাই হয়ে গেছে। কে জ্বালাইছে, কেন জ্বালাইছে এটা যেন বলতেও না পারে। একজন 40 জন শেষ। নবীনে প্রেমে দাওরে শাতান পাইতে দয়াল আল্লাহ
আল্লাহকে আল্লাহ পাওয়ার সাধে মিটিবে পাইলে দয়াল নবীকে আল্লাহ ওয়ালা আলে বলেন ভাই যদি আমার ওস্তাদ মিলাদুন নবী করে আমি ছাত্র হইয়া করতে পারি না? বলেন না পারি কি না? আমি একটা উদাহরণ দিচ্ছি। সরমনাই দরবারের পীর সাহেব মাওলানা ইসহাক সাহেব, আমাদের কচুয়া উজানি দরবারে পীর সাহেব কারি ইব্রাহিম সাহেবের জামাই, আমাদের জামাই হইল চরমনাই, উজানি গো জামাই হইল চরমনাই, হ্যাঁ শ্বশুর। চরমনাই হুজুরের শ্বশুর বাড়ি কোথায়? উজানি। যে কথাটা বলতেছিলাম, এই চরমনাই পিসা হুজুরের পুত্রবধূ মাওলানা সৈয়দা মাকসুদা কয়সার একটি বই লেখছে। ওই বইটার নাম হলো মা বোনদের মধুমাখা গজল। মা বোনদের মধুমাখা গজল। সরমনার পিসা হুজুর এই বইয়ের মধ্যে আবার অভিমত দিয়েছে। অভিমত দেওয়া মানে কি? আমি এই বইটা মানলাম, সমর্থন করলাম, অভিমত দিলাম। তো মাওলানা সৈয়দা মাকসুদ, এই বইটা আমার কাছে আছে, আপনারা যদি কেউ দেখতে চান ইনশাল্লাহ আমি দেখাতে পারি। ওই বইটার মধ্যে 10 জায়গায় আমি লাল কালি দিয়ে দাগ দিছি। মাওলানা সৈয়দা মাকসুদা কাউসার 10 জায়গায় লেখছে আমার নবী নূরের নবী। সরমনাই হুজুরের পুত্রবধূ মাওলানা সৈয়দা মাকসুদা কাউসার নবীকে ওনার বইয়ের মধ্যে নূরের নবী লেখছে। এখন ভাই আমার হাজীগঞ্জ যদি সরমনাই দরবারের কোনো মুরিদ বলে নবী মাটি, সরমনাই দরবারের মাওলানা সৈয়দা মাকসুদা কাউসার বলে নবী নূর, এখন আমরা কোনটা মানতাম? কি আমনের দরবার মানতাম না আমনেরে মানতাম? কথা বুঝেন নাই? কথা বুঝতেছেন? কারে মানব? দরবার মানবেন না? যদি দরবার না মানি তো আপনাকেও মানা যাবে না। দরবার বাদ হলেও তো আপনি অটো বাদ হয়ে যান। যখন ইমামের নামাজ না তখন কি মুসল্লির নামাজ আর থাকিনি? খুব খেয়াল করেন। এই সরমনাইর হুজুর হইল উজানির পিসা। এই তো আমার ইঞ্জিনিয়ার রাশেদ হোসেন ভাই এখানে আছেন, ডমুরিয়া বাড়ি। ওনাদের পাশের গ্রামটা হলো পাতানিশ, আপনাদের পরেই তো। পাতানিশ একটা জায়গা আছে বারেকের ব্রিজ, এদিকে যাইতে কচু এবং হাজীগঞ্জের বর্ডার হলো এই ব্রিজ। ওই পাড় কচুয়া, এই পাড় হাজীগঞ্জ। ব্রিজ করছে সরকার, নাম হয়েছে বারেক। এখন জায়গার নাম হয়ে গেছে বারেকের ব্রিজ। বারিকা মরি গেল, এই জায়গার নাম বারেকের ব্রিজ থাকবে। কথা বুঝছেন না? ব্রিজ করছে কে? নাম হয়েছে কার? বারেক মিয়া। এখানে চার দোকান দিছে, এখানে চা খুব ভালো হয়। মাঝে মাঝে আমরাও নাই খাই, অনেক দূর দারাজ থেকে মানুষ আইসা চা খায়। বারেক মিয়া একদিন বলছে, হুজুর আমদুরুসিরা তো আমার দোকান ভাইরাল। আরো কয়েক জায়গায় বলছি এই কথা। আমি সরকার করছে, ব্রিজ করছে সরকারে, নাম হয়েছে বারেক মিয়ার, চাটা ভালো বানায়। এখন ওখানে একটা মিলাদে গেলাম পাশের বাড়িতে, তা আমি মিলাদ করতেছি। একজন মুরব্বী আসলো, মাথার মধ্যে 5 কল্লি টুপি। আমি মিলাদ পড়তেছি আর ওই ভদ্রলোক কানতেছে। বয়স অন্তত 85 বছর, খুবই বয়স, লাঠি ভোট দিয়ে আসছে। ওনার বাড়ি কচুয়ার উত্তরে, এখানে আত্মীয়র বাড়িতে আসছে। এবং কার ঘরে মিলাদ পড়ছে আমি বলি, আপনাদের রেল লাইনটা পার হইলে এখানে একটা বাড়ি আছে হাসান মঞ্জিল। এই শহীদ ভাই কোন হাসানের বাড়ি? হাসানের মূল বাড়ি কোথায়? পাতানিশ। এই হাসানের বাড়িতে ঘরে মিলাদ করতেছে। আমি পুরো ঠিকানা বলে দিই যেন ওরা বলতে পারে। ওই মুরব্বী কানতেছে। বললাম আপনি কান্দেন কেন? মিলাদের পরে বললাম, বাবা রে, বহু বছর পরে মনটা শান্তি হইল। কি হইল?
আমার পীর সাহেব কারি ইব্রাহিম সাহেব উনি এভাবে মিলাদ শরীফ পড়তেন, দাঁড়ায় নবীকে সালাম দাঁড়াইতেন, আরো কি নবীজির নাম শুননা চোখে চুমা দিতেন, আমরা দেখছি। কথা বুঝেন নাই? আমি তো এখন করে না, এখনকার যুগে তারা এটাকে নাজায়েজ হারাম করে সব বন্ধ করে দিছে, আমি এখন আর যাই না। কথা বুঝতে পারছি? এটা কিন্তু আমার কথা না, কার কথা? উজানির একজন মুরিদের কথা। ভাই সাহেব, কিছু কিছু আমল আছে এটা ফরজ নয়, এটা ওয়াজিব নয়, সুন্নত মুস্তাহাব, করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই, কিন্তু আপনার নাজায়েজ বলার কোনো সুযোগ। কারি ইব্রাহিম সাহেবের পীর সাহেবের নাম আপনারা মনে শুনছেন, উস্তাদ রশিদ আহমদ গাঙ্গুহি। রশিদ আহমদ, কথা কন না, রশিদ আহমদ গাঙ্গুহি। উনি একটা বই লেখছে ফতুয়ায়ে রশিদিয়া। ওই বইয়ের মধ্যে নবীজির শান বলতেছে, ছাত্ররা বলতেছে হুজুর নবীজির শানে কিছু বলেন। রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব বলতেছে, এটা ওনার বইয়ের মধ্যে কথাটা আসছে, যে আমি কি শান বলবো আল্লাহর নবীর? আল্লাহ পাক আল্লাহর নবীকে, আল্লাহর নবীর চুল থেকে পা মোবারক পর্যন্ত পুরা শরীরটা নূর দিয়ে বানাইছে। ভাই সাহেব, যদি দোষী হন এই কথার কারণে যদি শিরক বেদাত ফতুয়া দেন, তা আমার কোনো গায়ে পড়তো না, গায়ে পড়বে যে লেখছে ওনার কথা কয়, যিনি লেখছে ওনার গায়ে পড়ে। আচ্ছা, ওনারই মুরব্বী এই আশরাফ আলী থানভী সাহেব এই কিতাবটা লেখছে। রশিদ আহমদ গাঙ্গুহিরও মুরব্বী আশরাফ আলী থানভী সাহেব লেখছে এরশাদুল ইবাদে ফি ঈদি মিলাদিন নবী। আমি এখন যে দলিলগুলো দিতেছি একটাও আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের লাইনের বলিনি, আমি বলতেছি কাওমি লাইনের ওনাদের কথা। বুঝতে পারছেন? আমি বুঝাইতে চাইতেছি যুবক ভাইদেরকে যে আপনারা এখন যাদের পিছনে নাচতেছেন এরা হকের মধ্যে নাই, এদের পূর্বপুরুষরা হকে ছিল, এরা হকের মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? এরা কোন কারণে কোন ডলার খাইয়া এগুলো বন্ধ করছে আল্লাহই জানে। আশরাফ আলী থানভী সাহেব একটা কিতাব লেখছে নসরত্তি বুত্তু ভাষায়, এটার বাংলা হলো যে ফুলের সুবাসে সারা জাহান মতোয়ারা। ওই কিতাবটা আমার কাছে আছে। ওখানে ৫ম পৃষ্ঠার মধ্যে উনি লেখছে, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর হাদিস দিয়া লেখছে যে আল্লাহ পাক আল্লাহর নবীকে আল্লাহর নূর দিয়া সৃষ্টি করছে। এরপরে উনি আরো লেখছেন নবীজির শান বলতে যায়, উনি বললেন, আশরাফ আলী থানভী সাহেব বলতেছেন, আমার নবীর এত শান, নবী যদি সকালবেলায় কোনো রাস্তা দিয়া যাইতেন, বিকাল বেলা পর্যন্ত ওই রাস্তার মধ্যে নবীর দেহ মোবারকের খুশবু থাকতো। কি সুবাস, কি ঘ্রাণ! আর আপনারা যারা নবীকে আমার মতো বলেন, আমি আর আপনি যেই রাস্তা দিয়ে যাই এরকম সুবাস হয়? আমগো পাশে আরেকজন বইলে তো গামের গন্ধ সইরা যায়, স্প্রে মারণ লাগে, গামের গন্ধ আতর মারণ লাগে। কথা কয় না। আর কিতাবের মধ্যে পাওয়া যায় নবী আমার যেই জামাটা গায়ে দিতেন, জামাটা ঝুলে রাখতেন, সাহাবীরা আয়েশা জামা ধুইয়া পানি নিত। কেন? নবীজির গায়ে যেই জামা লাগছে রে, ওই জামা দোয়া পানি বোতলে লইতো, এটা আতর হিসাবে ব্যবহার করত। কত আছে, মেশক হতে সুবাসিত নবীজিরে পচিনা মোবারক। কথা কোন ঠিক কিনা? নবীর গাম মোবারক মেশক হতে আরো সুবাসিত। আর আমগো গাম কি সুগন্ধ না দুর্গন্ধ? জোরে কয় না। সেই নবীকে যারা আমার মতো বলে, বলবেন এরা আসলে ভালো জায়গায় না, এরা কারো না কারো ফার্মে পড়ছে, কইরা নিজের ভাই নিজে কুড়াল মারতেছে। ফার্মটা যে কি ফার্ম, শিরক বেদাতের ফার্ম দিয়ে দিছে। নাউজুবিল্লাহ বলেন। এবার আসেন, আশরাফ আলী থানভী সাহেবের পূর্বপুরুষ এই কাওমি মাদ্রাসা দেওবন্দের বড় হুজুর, ওনার নাম হলো কাশেম নানুতুবি। ওনাদের যারা দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে,
এই কামি হুজুররা ওয়াজ করে শুনাইছে, আমিও শুনছি। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা কাওমি ওলামায়ে কেরামের ভাষায়। একদিন স্বপ্নে দেখছে রে নবী আসছে দেওবন্দে, আইসা লাঠি দিয়া দাগ দিছে আর বইলা গেছে এই জায়গায় মাদ্রাসা করো। তো যিনি স্বপ্নে দেখছে উনি সকালবেলা দৌড়াইয়া গেছে যেই জায়গা নবী দেখাইছে মাদ্রাসা করার জন্য। যাইয়া দেখে নবী যে রাত্রে লাঠি দিয়া দাগ দিছে ওই দাগটা দিনের বেলাও আছে। ওই দাগের উপরে দেওবন্দ মাদ্রাসা। এখন মাদ্রাসায় ছাত্র ভর্তির জন্য, ছাত্র বাড়াইবার জন্য, মাদ্রাসার সম্মান বলার জন্য, বরকত বলার জন্য কাওমি উলামায়ে কেরাম প্রায় সময় এই ওয়াজ করে থাকে। নবী স্বপ্নে আইসা দাগ দিছে, ওই দাগের উপরে দেওবন্দ মাদ্রাসা, এখানে পড়লে বরকত পাওয়া যাবে। ভাইজান রে, নবী যদি স্বপ্ন যুগে নবীর ইন্তেকালের শত শত বছর পরে দেওবন্দ আসতে পারে, ওই নবী বাংলাদেশে আসতে পারে কি পারে না? এটা হইল আপনি আপনার সুবিধার জন্য দেওবন্দের কথা বলবেন, আমি আমার সুবিধার জন্য বলবো নবী আমার কাছেও আসতে পারে। কথা বলেন ঠিক কি না? তা আপনি বলছেন শিরক হয় নাই, আমি বললে শিরক হবে কেন? আমি বললে কেন শিরক হবে? সেই কাশেম নানুতুবি ওনাদের মুরব্বী হুজুরের নাম হইল হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই, যাকে শাইখুল আরব ওয়াল আজম বলা হয়। আরব এবং আজম সারা পৃথিবীতে তৎকালীন সময় উনি বড় শায়েখ ছিলেন, বড় উচ্চ মাপের আলেম ছিলেন। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই, উনি কিতাব লেখছে ফয়সালে হাফতে মাসায়েল। ওখানে উনি সুন্দর মতো বলে গেছে, এই কে আছো তোমরা মিলাদের বিরোধিতা করো? আমি প্রতি বছর নবীর নামে মিলাদ মাহফিল করি। ওই মিলাদ মাহফিলে দাঁড়াইয়া নবীকে সালাম দিলে আমার মনে শান্তি লাগে। কথা বুঝেন নাই? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই এই কাওমি আকাবারগণেরও মুরব্বী। উনি বলতেছেন দাঁড়াইয়া নবীকে সালাম দিলে মনে শান্তি পায়। উস্তাদ বলতেছে দাঁড়াইয়া নবীকে সালাম দিলে, মিলাদে কিয়াম করলে মনে শান্তি পায়। আর ছাত্রর জলে বুঝেন না, উস্তাদে বলে মিলাদ পড়লে শান্তি পায়, কিয়াম করলে শান্তি পায়। আর ছাত্র কি কয়? কথা কয়। আবার ওই ছাত্র দেখি, হে মোর প্রিয় অমুক বক্তা, তোমাকে জানাই সালাম। শুনছেন নি আপনারা? আমি বলবো না, আমি আপনাদের বুঝার জন্য। হে মোর প্রিয় অমুক বক্তা, তোমাকে জানাই সালাম। দাঁড়ায় না বৈশা? দাঁড়ায় দিছে। আমি এটা নাজায়েজ বলি নাই। আপনার হুজুরকে আপনি দাঁড়ায় সালাম দিছেন, আপনার জায়গায় জায়েজ, আমি আপনারটা কিছু বলবো না। আমার নবীকে আমি দাঁড়ায় সালাম দিলে আপনি কেন মন্তব্য করেন? কথা বলেন। আমাদের হুজুরদের চাইতে রসুল পাকের সম্মান কম না বেশি? আবার সিলেটে দেখেছি অনেকজন ভদ্রলোক একটা স্টেজের মধ্যে দাঁড়ায় সালাম দিচ্ছে, সালাম সালাম হাজার সালাম হাফিজি হুজুরের চরণে। এটাও ভিডিও আছে। কথা বুঝেন না? তোমাকে হুজুরের কথা তোমরা হাজার সালাম দিছ, আমি তো নবীর একটা সালাম দিছি, নবী সালাম আলাইকুম। আমি তো হাজার বলি নাই। যদি আমার একটা বলাতে বেদাত, তুমি হাজার বলে তো হাজার বেদাত করছো। কথা বুঝেন নাই? আমাদের দেশে একটা গ্রাম্য কথা আছে, নিজের ফাঁসায় 9 মণ গু, পরের কয় ফাঁসা দো। আরে কথা কয় না। যদিও কথাটা খারাপ শোনা যায়, বললাম আর কি। নিজেরটা আগে দেখো, তারপরে মন্তব্য করো। তোমার হুজুরকে তুমি সালাম দিতে পারো দাঁড়াইয়া, আর আমার রসুলের পাককে সালাম দিলে তোমার মানজার মধ্যে বেদের বেড়ামে ধরে, আল্লাহ তোমার এই বিচার কিয়ামতে করবে। কথা কয় না? করবে কি না? আপনারা জানাজার নামাজ কি বৈশা দেন না দাঁড়াইয়া দেন? কথা কয় না। জানাজায় কি রুকু সেজদা আছে? বৈশা না দাঁড়াইয়া?
বলেন জানাজার মধ্যে দুরূদ শরীফ আছে? ওয়াসাল্লাম তো আবার আক্তা আলা ইব্রাহিম আছে? আমার নবীর উপরে দুরূদ সালাম জানাজার মধ্যে আছে? যদি দাঁড়ায় সালাম দেওয়া জায়েজ না হয়, আপনার জানাজার মধ্যে যখন ওয়াসাল্লাম তো আবার আক্তা বলেন তখনই বসে যাবেন? জানাজা হবে তখন তো দাঁড়ায় সালাম দিচ্ছেন। বলেন খুতবা যখন ইমাম সাহেব খুতবা দা দাঁড়ায় না বসা? বলেন না। খুতবার মধ্যে আল্লাহর জিকিরের সাথে নবীর সালাম আসেনি, দুরুদ আসেনি? এটা কি বসে না দাঁড়াইয়া? তো খুতবার মধ্যে দাঁড়িয়ে দিচ্ছেন আপনি। আপনার তখন কোনো ফতুয়া হয় না, আগে পরে দিলে আপনার ফতুয়া হয়। মদিনা শরীফে বাবু সালাম দিয়ে ঢুকবে, আমার ভাইজান তো বহুবার গেছে, আপনারাও যান। ওইটা আবার একটা রিকে যাবে, আল্লাহ কোয়াল খুললে দিছে, হাজি সাহেব লয়ে যাইতেছে। বাবু সালাম থেকে ঢুকে বাবুল বকি দিয়া বাইর হয়, একজন মানুষ সেখানে বসে সালাম দেওয়ার সুযোগ আছে? সবাই দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীকে রওজা পাকেও সালাম দিতেছে। আমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া মিলাদ শরীফ শুধু বাংলাদেশে পড়ি না বাজান, মিশরের দিকে তাকান দাঁড়াইয়া ক্যাম করে, ইরাকের দিকে তাকান দাঁড়াইয়া ক্যাম করে, সিরিয়া দাঁড়াইয়া আমার রসুল পাককে সালাম দেয়, ইন্ডিয়াতে দাঁড়াইয়া রসুল পাককে সালাম দেয়, পাকিস্তানে দাঁড়াইয়া রসুল পাককে সালাম দেয়। খোদ সৌদি আরবে অনেকগুলো মিলাদ ক্যাম ভিডিওর মধ্যে আছে, আমার রসুল পাককে সৌদি শায়েখরা পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেয়। আমার বাংলাদেশ কোটি কোটি মানুষে আমার নবীকে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেয়। যারা নাজায়েজ বেদাত ফতুয়া দাও, আমি বলবো তুমি দেওয়ার দরকার নাই, তুমি দিও না। তুমি না দিলেও বহুত আল্লাহর বান্দা আছে আমার নবীরে সালাম দেয়, কথা কোন ঠিক কিনা? খোদা কি আজমত ক্যা হে, খোদা কি আজমত ক্যা হে, খোদা কা মুস্তফা জানে মকামে मुस्तफा क्या है, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाह अकबर कौन? আমার নবীর মাকান কত, ইজ্জত কত, আমার খোদার শান কত, খোদার নবী ভালো জানে। নবীর শান কত, নবীর আল্লাহ ভালো জানে। আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না, তবে আমার আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হুজুর আপনার ইজ্জত আমি অনেক উপরে তুলেছি, আপনার জিকির আমি অনেক বুলন্দ করেছি। আমরা বলি আল্লাহর জিকির, আল্লাহকে যিকরাক, আপনার জিকির। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায়? তাফসিরে জালালাইন শরীফে আয়াতের ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বিয়ান তাসকুরা মা যিকরি ফিল আযানে ওয়াল ইকামাতে ওয়াল খুতবাতে ওয়া তাশাহুদে ওয়া গায়রিহা। এই জগতের মানুষ যেখানে আল্লাহর নাম হবে সেখানে নবীর নামের জিকিরও হবে। যেমন আজানে, একামতে, খুতবাতে, তাশাহুদে ওয়া গায়রিহা, যত কল্যাণকর কাজ আছে যেখানে সওয়াবের আশা করা হয়, সুযোগ থাকলে সেখানেই আল্লাহর নামের সাথে নবীর নাম নেওয়া যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন নবীর নাম নিতে আমার কাছে ভাল লাগেনি? ভাল লাগেনি? তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। বলেন তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নাম জপিলেই বুঝতে পারি খোদাই কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিলে খোদাই কালাম মানে কোরআন শরীফ বুঝা যাবে, নাইলে বুঝা যাবে না। নবীর শান যার অন্তরে আসে না, যার মুখ দিয়ে বাইর হয় না,
সে কোরআন পড়তে পারবে, কোরআনের শান্তির মজা সে পাবে, কোরআনের বরকত সে পাবে না। মনে রাখবেন, বড় বক্তা হওয়া যায়, বড় আলেম হওয়া যায়, কিন্তু নবীর আশেক হওয়া এটা বড়ই ভাগ্যের ব্যাপার। এটা বড়ই। হযরত বেলাল হাবশী বড় আলেম ছিলেন না, নবীর প্রেমিক ছিলেন, কিন্তু আল্লাহ কি বলেছেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই ব্যক্তি বেশি সম্মানিত যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি আছে। যত বেলাল হাবশী আল্লাহর ভয় অন্তরে রেখেছে, কঠিন পরীক্ষা, ইমানের পরীক্ষা, তবু ইমান ছাড়ে নাই। সে বেলাল হাবশীকে আল্লাহ পাক কত সম্মান দিছে, মদিনা মসজিদে নববীর মুয়াজ্জিন বানায় দিছে। যখন ফতে মক্কা, মক্কা বিজয় হবে, সাহাবায়ে কেরাম আনন্দে খুশিতে কাবাঘরের সামনে আসলো। বেলাল রাদিয়াল্লাহু আনহু খুশি হইয়া কাবাঘরের ছাদে উঠতে গেল পতাকা লইয়া। আমার নবী বলে, এ বেলাল, আজিন আলাল কাবা। বেলাল রে, আজকে মুসলমানদের হাতে কাবাঘর আসছে, আজকে মক্কা বিজয় হয়েছে, তুমি কাবার ছাদে দাঁড়াইয়া আজান দিয়ে লাও, কাবা উদ্বোধন করো। বেলালকে, হুজুর আমি গুনাহগার নি কাবা উদ্বোধন করবো? করে আল্লাহ তোমার ইজ্জত দিছে। সুবহানাল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘরে ছাদে উঠে আজান দেয়। আল্লাহু আকবার বলবে, এমন টাইমে মনে পড়ল আমি কোন দিকে ফিরে আজান দেই। মদিনা শরীফে থাকতে দক্ষিণ দিকে ফিরে আজান দিতাম, কাবার দিকে। এখন কাবা তো আমার পায়ের নিচে, আমি কাবার উপরে, নবী আমারে কাবার ছাদে উঠাইয়া দিল। সারা দুনিয়ার মানুষ কাবার দিকে ফিরে আজান দেয়, আমি বেলাল এখন কোন দিকে ফিরে আজান দিতাম? আমার নবীকে, বেলাল তুমি আজান দেয়। বেলালকে, হুজুর কোন দিকে ফিরে আজান দিতাম? কাবার নিচে, আমি উপরে। আমার নবীকে, বেলাল রে তুমি কাবাকে দেখেছ, কাবাকে কি দেখো না? তুমি আমার দিকে ফিরে আজান দাও। আমার নবীর দিকে ফিরে হযরতে বেলাল আজান দিয়ে দিছে। কাবা উদ্বোধন করেছে। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে, আরো জোরে কারণ আল্লাহু আকবার। সে বেলাল রাদিয়াল্লাহু আনহু, যিনি হাবশী বংশের গোলাম ছিলেন, উমাইয়া বাজার থেকে কিনে এনেছে, যার জীবন মরণ কাফেরের হাতে, এত অত্যাচারের পরে ওনাকে ক্রয় করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনাকে মুক্ত করে নবীর কাছে আনলেন। এরকম একটা অসহায় মানুষ, এরকম একটা নিঃস্ব মানুষ, ওনাকে আল্লাহ পাক নবীর মহব্বতে এত ইজ্জত দিল, ওনার মাধ্যমেই আজান দিয়ে আল্লাহ পাক কাবাঘর উদ্বোধন করাইলেন। আল্লাহু আকবার বলেন। তাহলে যার অন্তর নবীর প্রেম আছে তার ইজ্জত আছে না নাই? ছোট্ট একটা কথা বলে আমি শেষ করছি। আমাদের কোরআনুল কারীমে একটি সূরা আছে, সূরা আবাসা, আছে না ভাই? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। সুবহানাল্লাহ। আবাসা মানে ব্রু। আবাসা, আমার নবী কপালের ব্রু বাঁকা করলেন। ওয়া তাওয়াল্লা, নবীর চেহারা মোবারক আরেক দিকে ঘুরাইলেন। আল্লাহ পাক নবীজি ব্রু বাঁকা করে, এটা আল্লাহ তাকাই আছে, তাকে কোরআন শরীফে কয় আবাসা, আমার নবী ব্রু বাঁকা করলেন। ওয়া তাওয়াল্লা, চেহারা আরেক দিকে ঘুরাইলেন। আন জাআহুল আমা, যখন নবীর কাছে একজন অন্ধ মানুষ আসলো। সুবহানাল্লাহ। ঘটনাটা হলো মসজিদে নববীতে দুইজন মুয়াজ্জিন ছিল। মসজিদে নববীতে একজন মুয়াজ্জিন ছিল হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন মুয়াজ্জিন ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ সাহাবী। এই অন্ধ সাহাবী একদিন দৌড়াইয়া নবীর কাছে আইসা কয়, নবীজি আমাকে একটু কোরআনের বাণী শুনান। সে গরিব অসহায় অন্ধ সাহাবী, নবীর কাছে আইসা কয়, নবী আমাকে একটু কোরআনের বাণী শুনান। ওনার কথা শুইনা নবী ব্রু বাঁকা করলেন, চেহারাটা আরেক দিকে ঘুরাইলেন, মানে ওনার দিকে কোনো ভ্রুক্ষেপ করলেন না। আল্লাহ পাক এই কথাটা মাইন্ড করছে। আল্লাহ পাক এই জন্য সূরা আবাসা নাজিল করছে। বন্ধু আমার ব্রু বাঁকা করলেন, চেহারা আরেক দিকে ঘুরাইলেন। যখন অন্ধ লোকটা আসলো,
নবীজি আপনি যাদেরকে নিয়ে বসে আছেন এদের চাইতে গরিব অন্ধ সাহাবী আমি আল্লাহর কাছে অনেক বেশি দামি। কাদেরকে? মক্কার মদিনার বড় বড় কাফিরদেরকে নিয়ে নবীজি ইসলামের দাওয়াত সংক্রান্ত গুরুত্বপূর্ণ মিটিং করতেছে। তো মিটিং চলাকালে নবী যখন বক্তব্য দিচ্ছেন রসুলের পাক, এই টাইমে অন্ধ সাহাবী গরিব মানুষ সে আয়েশা নবীর কে, হুজুর আমি তো অন্ধ, আপনারা কোনোদিন দেখি না, আপনার কণ্ঠ খুব ভাল লাগে, আপনার জবান থেকে একটু কোরআনের বাণী আমাকে শোনান। আচ্ছা এখন ওয়াজ করতেছি আমি, একজন যদি আয়াকে হুজুর আমার একটা সূরা ফাতিহা শোনান, আমি কি এখন শোনাবো? আমি তো বলবো, আমি তো ওনার থেকে চেহারা ঘুরে আনিব যে আপনি পরে আসেন, আকার ইঙ্গিতে বুঝাবো, কথা কন ঠিক কিনা? তা আমার নবী আকার ইঙ্গিতে বুঝাইলেন, ব্রুটারে বাঁকা করলেন, ওনার দিক থেকে চেহারা দিয়ে ঘুরাইলেন। আমার আল্লাহ আনজাহুল আমা, যখন অন্ধ লোকটা আসলো আমার বন্ধু চেহারা আরেকদিকে ঘুরাইলেন। নবীজি আপনি যাদেরকে নিয়ে পয়সা রইছেন এই কাফেরদেরকে আরো বুঝাইল, তাদের অন্তরে আপনার মহব্বত স্থান পাবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে খতম মাইরা দিছে, মোহর মাইরা দিছে। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, চোখের মধ্যে পর্দা ফেলাইছে, তাদের অন্তরে মোহর মারছে। নবী গো, যেই লোকটা অন্ধ সাহাবী আপনারে কোনোদিন দেখে নাই, তার হৃদয়টা পরিপূর্ণ হয়ে গেছে আপনার মহব্বতে। আপনি বড় লোকদেরকে বহুত বুঝাইছেন, যারা ইসলামে আসতে চায় না এদেরকে টাইনে আনার দরকার নাই। যেই আশেক গরিব অন্ধ সাহাবী আপনার প্রেমে আপনার কাছে কোরআনের বাণী শুনতে আসছে, আপনি ওনার একটু সময় দেন, তার কলিজাটা শীতল হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, বড় লোকের চাইতে, ধনী মানুষের চাইতে অন্ধ এই গরিব আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমি আল্লাহর কাছে অনেক সম্মানিত, কারণ সে আপনি নবীরে মহব্বত করে। কারো মহব্বত করে? রবিজিকে মহব্বত না করে যদি বাইতুল মোকাররমের ইমামও হয় সম্মান থাকবে? বলেন সম্মান থাকবে? আর নবীজিকে মহব্বত করে যদি জেলখানার থেকেও বাইর হয় সম্মান থাকবে? আরে কথা কয় না? নবীজিকে মহব্বত না করে যদি বাইতুল মোকাররমের খতিব হয় সম্মান হবে না, আর নবীজিকে মহব্বতের কারণে যদি কারাবন্দি আসামিও হয় এখানে সম্মান হয়, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল ইজ্জত রাসূল পাকের মহব্বত আপনাদের অন্তরে রাখছে বলেই তো আপনারা ঈদে মিলাদুন নবীর মাসে আজকের এই মাহফিলের আয়োজন করছেন। কথা কয় না, ঠিক কিনা? নবীজির মহব্বত অন্তরে আছে? কম না বেশি? কেউ যদি টাকা দেয় আপনাকে, মাসে ধরে 500 টাকা করে দিমু, তুই নবীরে নূর কবি না মাটি কবি, আপনি কইবেন? অনেকে আছে তো টাকা দিয়ে কিনে ফেলতেছে, টাকা দিয়া, টাকার মায়া ইমান বিক্রি করে, টাকার কারণে ইমান বিক্রি করে, এরকম কিছু সিটিং আছে কিনা কন?